গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে দ্বিতীয় সোমবার জল ঢালতে যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা এবার নদীর দিকে যাচ্ছি স্নান করে নদীতে, তারপরে বাবার মাথায় জল ঢালবো। ওই দেখো কতগুলো বোম ভোলে বলে কাঁধে নিয়ে আসছে নদী থেকে জল তুলে, হয়তো এরা অন্য কোথাও ঢালবে, ঠিক জানা নেই আমার, কিন্তু যাচ্ছে। এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তার ধারগুলোতে। দেখো আমাদের নদীর ধারটা এত সুন্দর না, দেখতে খুব ভালো লাগে। আগের সোমবার তোমাদের সাথে শেয়ার করেছি, এই দেখো এই সোমবারও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জায়গাটা, এত সুন্দর না। আমি জানো তো সকালে একবার বাসি কাজ করে স্নান করে ঘরের পুজো দিয়ে নিয়েছি। আমার এমনি একটু সমস্যা ছিল, তার জন্য শ্যাম্পু করে নিলাম, নিয়ে দিলাম। দেখো এবার নদীর দিকে নামছি। নদীতে নেমে তোমাদের নদীটা চারিদিকটা আগের সপ্তাহতেও শেয়ার করেছি। সোমবার এই সোমবার একটু ভিড় ছিল বুঝলে, কারণ এই সোমবার তোমার হচ্ছে দেখো কি সুন্দর লাগছে, নদীর উপরে ব্রিজে গাড়িগুলো যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। কারণ আমার মনে হয় দ্বিতীয় সোমবার বলে, না বুঝতে পারছি না, হয়তো আমরা আগেবার এসেছি তার আগে ভোরে হয়তো সবাই স্নান করে গেছে, আমি ঠিক বলতে পারছি না। দেখো কত লোক, এই দেখো নদীর ধারে কত, দেখেছো আমার মুখে যে এত কি র্যাশ বেরিয়েছে। দেখো নদীতে দাঁড়িয়ে আছি, নদীর চারিদিক তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে বলো আমাদের নদীটা, তোমরা কমেন্টে জানিয়ে তো এটা কি নদী, দেখি তোমরা চেনো কি না। এই দেখো আমার ছেলে চোখে জল লেগে গেছে, বলছে মা গামছা দাও। গামছা আনতে ভুলে গেছি, তাই জন্য ওড়নাটা দিচ্ছি, ওড়না দিয়ে মুখ মুছছে। এই দেখো দেখছো আমার বেটা আগের সপ্তাহে আমার ছেলে আসতে পারিনি, তাই জন্য এই সপ্তাহে এসছে। দেখো ভিউটা কত সুন্দর লাগছে, একবার দেখো এদিকে, বলো তোমরা কেমন লাগছে কমেন্টে জানিও। আমাদের নদীর অবশ্যই কমেন্টে জানিও কেমন ভিউটা লাগছে। এই দেখো এবার আমি স্নান করতে নামবো। দেখো অনেকে বাঘগুলোকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এই দেখো এবার আমি নামছি, নেমে এই যে আমার ছেলে আমার সাথে নামছে, এবার ছেলে আর আমি স্নান করব। ওই আমার বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম নিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় সোমবার, আর দুটো সোমবার আছে, দেখি পরের সোমবারটা এখানে আসতেও পারি। আবার আমাদের সামনে মন্দির আছে, ওখানটায় কোনো দিনও জল ঢালা হয়নি, ভাবছি ওখানেও ঢালতে পারি বাড়ি থেকে স্নান করে এসে। শেষ সোমবারটা আবার নদীতে আসবো। দেখো ওইদিকে আমি ওই আমার বান্ধবী ছেলেকে বলছি ক্যামেরাটা অফ করে দে, তো তাই ক্যামেরাটা অফ করে এরা দেখো এবার ঘুঁটি দিয়ে স্নান করছে, দেখেছো। দেখো এবার আমি আস্তে আস্তে নদী থেকে উঠে যাচ্ছি। দেখো কেমন মেঘ করে অন্ধকার হয়ে আছে চারিদিকটা, প্রত্যেক সোমবারই দেখি মেঘ করে, এখন বর্ষার মেঘ প্রত্যেক দিনই হয়, কিন্তু প্রত্যেক সোমবারটায় আমি দেখেছি যে বৃষ্টি হবে। এই দুটো সোমবারই দেখছি বৃষ্টি হচ্ছে। যাই হোক আমরা জল ঢালা হয়ে গেছে, বৃষ্টি হয়নি। বাড়ি যাওয়ার পর হালকা বৃষ্টি হয়েছিল, এটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো দেখবে টোটো করেও কত মানুষ জল ঢালতে এসছে। এই দেখো এবার বাবার মন্দিরের দিকে রওনা নিচ্ছি, এবার ভেতরে গিয়ে জল ঢালবো। দেখো ভেতর দিকে যাচ্ছি, চারিদিকে দেখো পার্ক, ভেতরে পার্ক, চারিদিকে কত রকম জিনিস, দোলনা আছে, স্লিপ আছে, মানে একটা ডাইনোসর করেছে, এক দুটো বক করেছে, একটা স্লিপ আছে, অনেক রকম আছে। এটা একটা বিকালবেলাতে প্রচুর বাচ্চা খেলতে আসে, কিন্তু এখন এই বর্ষাকাল তো, তাই জন্য এখন হয়তো বাচ্চারা আসে না। একদিন তোমাদের বিকালে এসে আমি শেয়ার করব এখানকার বিকালের ভিউ বা বিকালের পরিবেশটা কেমন হয়, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার যাচ্ছি, এই সামনে দেখো আমার ছেলে এবার
শিবের মাথায় জল ঢালছে। কী করবে বলো, ও সেরকম পারে না, যেটুকুই ঢালছে। বাবা ওকে ভালো রেখো, এটুকুই আমার আশা। ভালো রেখো, সুস্থ রেখো, পড়াশোনা বুদ্ধি দিও, বিদ্যা দিও, এটুকুই আমার আশা, যাতে আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করে বড় হতে পারে। এই দেখো এবার বাইরে আমিও ঢেলেছি, সত্যি বলতে ক্লিপটা নেওয়া হয়নি, বুঝতে পারিনি, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। বাইরে এই যে আছে কী বলে, শিবের সাথে থাকে ষাঁড়গরু, যাই হোক জানি না আমি ঠিক, তোমরা কমেন্টে জানো এটা কী। এবার এর মাথায় না মাথায় আমি জল ঢালছি, দেখো অনেকেই এসছে, তারাও জল ঢালছে, আমিও ঢালছি। এই দেখো এরপরে যাব, আরও ছোটো ছোটো দুটো শিব আছে সামনে, ওখানে জল ঢালবো। বজরংবলী আছে, ওতেও পায়ে বজরংবলীর ওখানেও জল ঢালবো। এই দেখো শিবের মাথায় জল ঢালছি, এখানে একটা বড় শিব আছে, একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তারপরে এই যে বজরংবলী আছে। বজরংবলীর তোর মাথায় জল ঢালো না, বজরংবলীর চরণধুলিতে একটু জল ঢালবো। এই দেখো এরপরে আর একটা মায়ের মন্দির আছে, সেখানে যাব, চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বাবা ভোলেনাথ আছে, মায়ের মন্দির আছে, তারপরে আমাদের হরিচাঁদের মন্দির আছে, অনেক কিছুই মন্দির আছে, আরও আছে ভেতর দিকে। এই দেখো এবার আমি মায়ের মন্দিরে যাব, তোমাদের শেয়ার করলাম কী কী এখানে ঠাকুর আছে, তাই তোমাদের শেয়ার করলাম। দেখো মায়ের মন্দিরে গেলাম, মায়ের মন্দিরে গিয়ে এই যে মায়ের মন্দিরে ধূপ দিচ্ছি, ধূপ দিয়ে তারপরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। দেখো এবার মায়ের মন্দিরে মাকে প্রণাম করে পুজো দিয়ে এবারে বাড়ির দিকে রওনা হব। এই দেখো বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু ছেলে স্কুল যাবে, ছেলেকে ড্রেস পরাবো, ছেলেকে রেডি করব, চাটা খাবো, তারপর রান্না করব। চলো দেখো আমাদের নদীর ধারের রাস্তাগুলো কেমন লাগছে, দেখো তোমরা, এত সুন্দর দেখেছো ভিউটা, এত সুন্দর লাগছে। দেখো রাস্তার ধারে হনুমান দুটো বসে আছে, তোমাদের তাই একটু দেখালাম। এই দেখো একটা হনুমান যাচ্ছে, এই দেখো গাছে হনুমান আছে, গাছেও অনেকগুলো হনুমান আছে। এই দেখো আমাদের শিবের মন্দির, এখানে কত বড় ইয়ে দেখেছো, বট গাছ। এই বট গাছটা অনেক পুরনো, খুবই জাগ্রত এখানে মন্দিরটা। ভাবছি পরের সোমবারটা এখানে জল ঢালবো, নদীতে যাব না, প্রত্যেক সোমবার নদীতে যাওয়া হয়। এই দেখো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে তারপরে এবার ছেলেকে রেডি সেডি করে পাঠাবো স্কুলে, স্কুলে পাঠিয়ে তারপরে আমি চাটা খেয়ে তারপর রান্নায় বসাবো। এই দেখো সকালবেলা কাজ বাজ সবই হয়ে গেছে, কাচাকুচি করে জল ঝরতে দিয়ে গেছি। এই দেখো তোমাদের সামনে এলাম, এখনও চা খাওয়া হয়নি, ছেলেকে রেডি করা হয়নি, কারণ ছেলে এখন একটু টয়লেট গেছে, তারপর ব্রাশ করবে, ব্রাশ করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে গেছি বলে দেখো বিছানার হাল খুব খারাপ। স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমি বসে আছি। এবার ছেলেকে রেডি করে পাঠিয়ে তারপরে বিছানা টিছানা পরিষ্কার করব, ছেলেকে রেডি করে পাঠাবো, তারপরে রান্নার দিকে আসবো। দেখো রেডিটা তো এবার ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। এবার আমি দেখো একটু চা খেতে বসলাম, চা করে তারপরে আজকে নিরামিষ, সেই জন্য যে কচু আলু দিয়ে একটু তরকারি করছি। রান্নাগুলো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরকম আজকে একটু ছাতু মুড়ি খাচ্ছি, বুঝলে। এই দেখো সকালবেলা তোমাদের সামনে একবারে ঘুম থেকে উঠে এলাম, থেকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। সত্যি করে নদীর চাঁদনি করলে মনে হয় ঘুমটা বেশি পায়। এই দেখো বৃষ্টি কাকে বলে, দেখো বৃষ্টি কাকে বলে, ছেলেটা আমার ক্যামেরার সামনে এসে নাচ করছে। আজকে টিভি দেখেনি, খেলা করছিল, এখন বিকেলবেলা, দুপুরে একটু দেখছিল ঠাকুমার সাথে, আমি ঘুমাচ্ছিলাম। এই দেখো এসে একটু বসলাম, আমার দাদাভাই আসুক, তারপরে আমি ছেলে টিফিন খাবে, তার আগে ছেলে পড়তে বসে গেছে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি যে আমার ছেলে আজকে একটু তাড়াতাড়ি পড়তে বসে গেছে। বাবা আসার আগে বলছে মা পড়ে নি, যে বসো পড়তে। দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলছে, তাই আলো আলো লাগছে, তাও একটু পরিষ্কার আছে। এই দেখো ছেলে পড়তে বসে গেছে। আমাদের দাদাভাই এখনও আসেনি, কারণ বাইরে বৃষ্টিতে আমাদের দাদাভাই একটু ফেসে গেছে, আসতে লেট হয়ে গেছে। তারপরে দাদাভাই এলে ওরা একটু টিফিন খাবে, কারণ আমি খাবো না, আমি তো আজকে নিরামিষ, চপ টপগুলো আমিষ হয়, তার জন্য আমি খাবো না।
দাদাভাই আর ছেলে খাবে। এই দেখো এবার মেঘটা হালকা পরিষ্কার হয়েছে, সন্ধে লেগে গেছে, এবার সন্ধে দেওয়া হবে। তারপরে দাদাভাই এলে তারপরে ঠিক আছে। এখন রাতেরবেলা গুড নাইট, টাটা। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে বুধবারে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই, টাটা। তোমরা দেখতে থাকো, নতুন ব্লগ কালকে আসছে।